তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে ফেতরা। গতকাল ফেসবুকে দেখেছি বিএনপির এক নেত্রী ইসলামের একটি স্তম্ভকে নিয়ে এবং সাদাবাজি করাটা জুলুম, এই জুলুমের সাথে মিশিয়েছে আর বলতেছে যে জাকাত আর সাদাবাজি করা একই কাজ। চরম পর্যায়ে ভুল করেছে এই বিএনপির নেত্রী। সে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ইসলামের এই স্তম্ভকে অস্বীকার করে চরম পর্যায়ে সে ইসলাম বিরোধী কাজ করেছে। সে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে এই কথা বলার কারণে সে ফাসেক হয়ে গেছে। আর এই ফাসেক অবস্থা মারা গেলে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না। আর এই ইসলামের স্তম্ভকে অস্বীকার করে সে চরম পর্যায়ে ইসলাম বিরোধী কাজ করেছে। জাকাত আর চাঁদাবাজি কখনোই এক হতে পারে না। জাকাত আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যেমনিভাবে আল্লাহ সালাতকে ফরজ করেছে তেমনিভাবে যাদের জাকাত প্রদান করার উপযুক্ত হয়েছে তাদের উপরে জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছে। তাহলে এই ফরজকে অস্বীকার করে সে একটি হারাম কাজের সাথে মিশ্রিত করেছে। সে প্রকাশ্যে তওবা করতে হবে, আর নয়তো সে ফাসেক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। সে ইসলামের স্তম্ভকে অস্বীকার করার কারণে আমি তওবার আহ্বান জানাচ্ছি তাকে। আর সমস্ত মুসলিম জনতাকে সজাগ থাকার জন্য আহ্বান করছি। যেইভাবে তারা ইসলাম বিদ্বেষী কথা বলতেছে, আমরা যে জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। এবং যদি সে প্রকাশ্যে ক্ষমা না চাই তাহলে আমি বাংলাদেশের সকল ইমামদেরকে বলবো, যার যার মিম্বর থেকে আওয়াজ তুলুন, নয়তো এই ইসলাম বিদ্বেষীরা বাংলার জমিন থেকে এইভাবে কথা বলে একদিন ইসলাম বিদায় করার ষড়যন্ত্র তারা লিপ্ত হয়ে যাবে। কাজেই এই নীলুফার চৌধুরী মহিলা বিএনপির নেত্রীকে আমি বলবো, চরম পর্যায়ে ভুল করেছ। কারণ জাকাত আর চাঁদাবাজি কখনোই এক হতে পারে না। চাঁদাবাজি হচ্ছে জুলুম করা। জুলুম